স্বামী স্বামী যারা আছি তাদের স্ত্রীদেরকে আমি অনুরোধ করব, এমন সব বোরকা কিনে দিবেন না যেই বোরকার কারণে আরো আকর্ষণ বেড়ে যায়। এমন শাড়ি কিনে দিবেন না যেই সমস্ত শাড়ি 1000, 1200, 1500, 2000, 3000 টাকা দিয়া জর্জেট শাড়ি কিনে দেয়, যেই শাড়িগুলো পরলে তার শরীর পূর্ণাঙ্গ দেখা যায়। এমন শাড়ি আছে না নাই? আছে না নাই? এইগুলা কিনে দিবেন না। এটা আপনারা যদি কিনে দেন, হাসরের ময়দানে আপনারা আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, আপনারা আপনাদের স্ত্রীর সাথে জাহান্নামে যেতে হবে। জোরে বলেন। 4টা। একটা মহিলা কয়টা লোককে জাহান্নামে নেবে? 4টা। আর একটা হাদিস বলছিলাম, 3 ব্যক্তি জান্নাতে যাবে না, 3 ব্যক্তি জান্নাতে যাবে না, আর 4 জন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। দেখেন, আপনার মেয়ে অথবা আপনার স্ত্রী অথবা আপনার বোন, যেই কোনো একজন ব্যক্তি, আমার স্ত্রী যখন জাহান্নামী হয়ে যাবে, তখন ওই মহিলা, আমার স্ত্রী আমার বিরুদ্ধে প্রথম মামলা করবে, আল্লাহ আমাকে কেন জাহান্নামে দিয়েছ? বলবে তুমি পর্দা করো নাই। এবার মহিলাটা আল্লাহর কাছে মামলা করবে, আল্লাহ আমি যেই পুরুষের আন্ডারে ছিলাম, যেই স্বামীর আন্ডারে ছিলাম, ওই স্বামীর সব হুকুম মানতাম, কোনোদিন আমার স্বামী আমাকে এইভাবে পর্দায় থাকার কথা বলে নাই। আজকে যদি জাহান্নামে নিতে চাও, তাহলে আমার স্বামীকে আমার সাথে জাহান্নামে দাও। 2 নম্বরে, মেয়েটার স্বামী নাই, মনে করেন অবিবাহিত, এই মেয়েটা প্রথম মামলা করবে বাবার জন্য। 1 নম্বরে স্বামী জাহান্নামে যাবে স্ত্রীর সাথে, 2 নম্বরে বাবা যাবে, বাবার বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা করবে, আল্লাহ আমি কলেজ ভার্সিটিতে যেতাম, আমার বাবা কোনোদিন পর্দার কথা বলতো না, ঢিলা ডালা বোরকার কথা বলতো না, আজকে আমি আদায়ুসুল আয়াদখুলুল জান্নাহ, আমি দায়ুস মহিলা হবার কারণে, বেপর্দাশীল মহিলা হওয়ার কারণে আমি জাহান্নামে গিয়েছি। আমার বাবা কোনোদিন আমাকে পর্দার কথা বলতো না, ঘরে অবস্থান করা কথা বলতো না, এই জন্য আজকে যদি জাহান্নামে যেতে হয়, আমার বাবাকে আমার সাথে জাহান্নামে দিয়ে দাও। কয়জন হলো পুরুষ? 2 জোরে বলেন, কয়জন? 3 নম্বরে আপনার স্ত্রী অথবা আপনার মেয়ে অথবা আপনার বোন বলবে, আল্লাহ আমাকে কেন জাহান্নামে দিয়েছ? তখন আল্লাহ বলবেন, তুমি বেপরদায় চলার কারণে আজকে জাহান্নামে। তখন আল্লাহ, ওই স্ত্রী, ওই বোন বলবে, আল্লাহ আমার দুনিয়াতে বাবা ছিল না, কিন্তু আমার একজন বড় ভাই ছিল। কে ছিল? আমার একজন ভাই ছিল, কিন্তু ওই বড় ভাই আমাকে কোনোদিন শাসন করে নাই পর্দায় থাকার জন্য। আজকে শাসন যদি করতো, ভাইয়ের হুকুম আমি মেনে চলতাম। আজকে ভাই আমাকে শাসন করে নাই, পর্দায় থাকার জন্য বলে নাই। আজকে যদি আমাকে জাহান্নামে দিতে চাও, তাহলে তুমি আমার ভাইকেও আমার সাথে জাহান্নামে দিয়ে দাও। 3 নম্বরে কে যাবে? ভাই। 4 নম্বরে ওই মহিলা মামলা করবে আল্লাহর দরবারে, আল্লাহ যদি আমাকে জাহান্নামে নিতে চাও, তাহলে আমার বাবা ছিল না, দুনিয়া মতে আমার স্বামীও ছিল নাই, কিন্তু আমার একটা সন্তান ছিল। আমার সন্তান জন্ম হবার পরে আমার স্বামী মারা যায়। এখন আমি আমার এই সন্তানকে নিয়ে জীবন কাটাইয়া দিছি। আল্লাহ আমার এই সন্তান কোনোদিন আমাকে বলে নাই, আমাকে কোনোদিন বলে নাই পর্দায় থাকার জন্য, আমাকে কোনোদিন আমার সন্তান বলে নাই আমাকে ঘরে অবস্থান করার জন্য, বেপর্দা হইয়া যেন ঘর থেকে বাইরে না হই, এই জন্য আমাকে আমার সন্তান বলে নাই। আজকে আমার সন্তান কামাই আমি খাইছি, সন্তান যেইভাবে বলছে আমি সেইভাবে চলছি, কিন্তু আমাকে পর্দায় থাকার জন্য যেহেতু বলে নাই, আজকে যদি আমাকে জাহান্নামে দিতে হয়, তাহলে আমার সন্তানকে সহ আমার জাহান্নামে দিয়ে দাও। তাহলে একটা মহিলা কয়টা পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে? জোরে বলেন। তাহলে সেই জায়গা ভাই ধরা, স্বামী ধরা, সন্তান ধরা, বাবা ধরা। এই জন্য বাবার প্রথম টার্গেট হবে আমার মেয়েকে যেইভাবে যতটুকু পারি তাকে শাসন করে পর্দায় রাখতে হবে, আমি জাহান্নাম থেকে বাঁচতে হবে। 2 নম্বরে বড় ভাই, স্বামী যারা আছি তাদের স্ত্রীদেরকে আমি অনুরোধ করব, এমন সব বোরকা কিনে দিবেন না যেই বোরকার কারণে আরো আকর্ষণ বেড়ে যায়। এমন শাড়ি কিনে দিবেন না যেই সমস্ত শাড়ি 1000, 1200, 1500, 2000, 3000 টাকা দিয়া জর্জেট শাড়ি কিনে দেয়, যেই শাড়িগুলো পরলে তার শরীর পূর্ণাঙ্গ দেখা যায়। এমন শাড়ি আছে না নাই?
আছে না নাই? এইগুলা কিনে দিবেন না। এটা আপনারা যদি কিনে দেন, হাসরের ময়দানে আপনারা আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, আপনারা আপনাদের স্ত্রীর সাথে জাহান্নামে যেতে হবে। 3 নম্বরে বড় ভাই, যারা ভাই আছো বাবা নাই, তোমার ঘরের কর্তৃত্ব খাটতেছে, ঘরের জন্য আজকে তোমার এটা করতে হবে যে তোমার বোনকে, তোমার মেয়েকে, তোমার ভাইকে, তোমার মাকে তুমি পর্দায় রাখতে হবে। তোমার মেয়েকে, তোমার ভাইকে, তোমার মাকে তুমি পর্দায় রাখতে হবে। 4 নম্বরে সন্তান, তোমার বাবা নাই, ঘরের ভিতরে বাবা শাসন মাকে করতে পারবে না, বোনকে শাসন করতে পারবে না। তুমি নিজে ভাই আসো, বোনকে শাসন করো, নিজে আসো, মাকে পর্দায় থাকার জন্য তুমি অনুধাবন করো, বারবার তাকে বলো তাকে পর্দায় ঢোকার জন্য। যদি তোমার সন্তান, তোমার মাকে, তোমার স্ত্রীকে, তোমার বোনকে, তোমার মেয়েকে পর্দায় রাখতে পারো, তাহলে এই যুগের শ্রেষ্ঠ একজন আল্লাহর ওলি হয়ে যাবে। এই মহিলার থেকে যত সন্তান আসবে সবগুলি আদবওয়ালা আসবে। এই জন্য আজকে পর্দার যতটুকু আলোচনা করলাম, আল্লাহ তাআলা যেন